গ্যাসের যে কি অবস্থা, কি সিন্ডিকেট করে রাখছে এটা আল্লাহ জানে। আমি আফতাবনগর থেকে বলছি। আমরা গতকাল বিকেল থেকে এখানে কোনো গ্যাস পাচ্ছি না, কোনো দোকানে গ্যাস পাওয়া যাচ্ছে না। এবং পাওয়া গেলেও পাওয়া যায়ই না আসলে। মানে ধরেন আমার বাসায় কালকে রাতে গ্যাস প্রয়োজন হলে, হ্যাঁ, প্রথমে বললো 1800, তারপর 2000 টাকা, তারপরে সেটাও নাই, পাওয়াই যাচ্ছে না, এরকম একটা সংকট। আর যেটা 35 কেজির গ্যাস, সাধারণত আমার বাসায় 35 কেজির গ্যাসটা নেওয়া হয়, তো ওইটা 5500 টাকা পর্যন্ত ডিমান্ড করছে। এই হলো একটা অবস্থা। আমাদের জ্বালানি খাতে কে দায়ী, কে আছেন? জ্বালানি বিদ্যুৎ খাতে কোন উপদেষ্টা আছেন? জানি না উনি কীভাবে ফাংশন করছেন। এটা গ্যাসের আদৌ সংকট আছে নাকি কৃত্রিমভাবে সংকট তৈরি করে নাগরিকদের পকেট কাটা হচ্ছে? এটা আসলে আমি নিজের সমস্যা না হইলে বুঝতাম না এটা কত বড় সংকট। আমরা প্রত্যেকেই যতক্ষণ না পর্যন্ত নিজের আটকে, ততক্ষণ পর্যন্ত আমরা বুঝি না এটার প্রকটতা কতটুকু। দ্রুত সমাধান চাই, দ্রুত সমাধান চাই। অনেক কষ্টে আমাদের, তাও 11টার দিকে গ্যাস দিয়ে দেওয়ার কথা, দূর থেকে একটা, তো সেটাও 11টার দিকে দেওয়ার কথা। এখন কয়টা বাজে দাঁড়ান দেখি, দাঁড়াই আছি, 11টা 17 বাজে, আসার নাম গন্ধ নাই, ফোনও ধরতেছে না। কিভাবে কি এখন? গ্যাস আসলেই নাই নাকি ভয়েতে নিয়ে আসতেছে না আমার বাসায়, এটা আমি বুঝতেছি না আসলে। হ্যাঁ, গতকালকে বিকেল থেকেই একটা হয়রানির শিকার। রাতেও বাসায় রান্না বান্না করা সম্ভব হয়নি। সকালেও কোনো রান্না বান্না ছাড়া, খাবার ছাড়াই বের হয়ে যাচ্ছি। তো আপনাদের ওখানে দেখি কাদের কাদের গ্যাস পাচ্ছে না, একটু আমরা দেখি তো একটু। আমরা গ্যাস পাচ্ছি না, 2500 টাকা পর্যন্ত অনেকে কিনছে। আসলে টাকাটা বিষয় না এখন, মানে পাওয়া যাচ্ছে না, ভয়তে দিচ্ছে না না কি, আমি বুঝলাম না। মানে আমার ফোনই ধরতেছে না এখন, ঠিক আছে, ফোনই ধরতেছে না। আপনাদের এখানে, আপনাদের কোন এলাকায় আছেন সেখানে কি অবস্থা একটু জানাই তো। আজ 2200 টাকায় নিয়েছেন আপনি। হ্যাঁ, আমাকে গতকালকে 1800 বলছিল, তারপরে আবার 2000 বলছে, পরে আর ফোন ধরে না। তো আজকে সকালে অনেক অনুনয় বিনয় করছি, বাবা একটা দিয়ে যাও। 35 কেজি একটা বোতল, সেটা সম্ভবত 5500 টাকা ডিমান্ড করতেছে, যেটা আরও কম দাম ছিল অনেকটা। হ্যাঁ, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, দায়িত্বশীলের দৃষ্টি আকর্ষণ করছি, ভোক্তা অধিকারের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা দেখেন, আমরা ওই পরিসংখ্যানটা জানতে চাই যে বাংলাদেশে কতটুকু প্রয়োজন, কতটুকু আমদানি করা হয়েছে, সেই আমদানি করার পরেও এখনও সেই সংকটটা কেন রয়েছে। ভালো থাকবেন ইনশাল্লাহ, জানাই রাখলাম সবাইকে। আপনার এলাকায় গ্যাসের সমস্যাটা কতটুকু একটু জানান। আসসালামু আলাইকুম। একজন লিখছে টাকা বিষয় না, মানে মানে টাকা বিষয় না মানে আপনার হলো, মানুষ তো 2000 টাকা দিয়েও কিনতেছে, 2200 টাকা দিয়েও কিনতেছে, ঠিক আছে। তো যার এই মুহূর্তে চুলায় ভাত অর্ধেক হয়ে গেছে, সে তো ওই সময় ওর কাছ থেকে যা ডিমান্ড করবেন তাই তো সে নেবে। নিতে বাধ্য হচ্ছি, নিতে বাধ্য হচ্ছে মানুষরা। প্রতিবাদ তো করবো পরে, আগে তো চুলা জ্বালাতে হবে, তারপরে তদন্ত হবে যে কেন এটা এরকম অবস্থা হচ্ছে। তো সেটাই আর কি বললাম যে দরকার তো। এই তো আমার কাছ থেকে 5500 টাকা চাইলো, এখন তো 11টার কথা বলতেছে, 11টার পরেও তো আসতেছে না। 11টার কথা বলছে না, 11টার কথা বলে গেছে। হ্যাঁ, 11টার কথা বলছে। হ্যাঁ, ফোনে 11টার কথা বলছে। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনার এলাকায় কোন এলাকায় একটু জানাবেন যেখানে গ্যাস পাওয়া যাচ্ছে না, আমরা একটু কমেন্টসগুলো দেখি। আজকে দেখি আমাদের জ্বালানি উপদেষ্টা সম্ভবত ফজল সাহেব নাকি যেন নাম ওনার, ফজল করিম না না নাকি, ভুলে গেলাম ওনার নামটা। ওনার কাছে ওনাকে আমি কথা বলবো আজকে, দেখি কি কীভাবে ওনারা কী করছে। ঠিক আছে ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম।